যারা এসএসসি জিডিতে যারা সাফল্য পেয়েছো তারা ট্রেনিংয়ে যাবে। কেউ হয়তো বিএসএফের ট্রেনিং সেন্টারে যাবে, কেউ হয়তো সিআরপিএফের ট্রেনিং সেন্টারে যাবে, কেউ হয়তো সিআইএসএফের ট্রেনিং সেন্টারে যাবে, কেউ হয়তো এসএসবি ট্রেনিং সেন্টারে যাবে। যারা ট্রেনিং সেন্টারে যাবে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক অগ্রিম অভিনন্দন। তারা অনেক ভালো করে ট্রেনিং করো, এটাই আমি চাই। কিন্তু এই ট্রেনিং সেন্টারে তোমরা যে যাবে, তোমাদের ট্রেনিং সেন্টারে যাওয়ার পূর্বে কিছু জিনিসপত্র তোমাদেরকে বাড়ি থেকে নিয়ে যাওয়া কিন্তু একান্তই জরুরি। কেন ট্রেনিং সেন্টারে গিয়েই তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের ট্রেনিং শুরু হবে না এবং সঙ্গে সঙ্গে তোমাদের ট্রেনিংয়ের জিনিসপত্র তোমরা পাবে না। তাই তোমরা যদি বাড়ি থেকে আমি যে জিনিসগুলি বলে দেবো সেই জিনিসগুলি যদি তোমরা বাড়ি থেকে নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারে গিয়ে তোমাদেরকে অসুবিধার সম্মুখীন হতে হবে না। তাই আজকের এই ভিডিওটি যারা এসএসসি জিডিতে এই বছর সিলেকশন হয়েছে, যারা বিএসএফ, সিআরপিএফ, কেউ হয়তো আইটিবিপি, কেউ হয়তো আসাম রাইফেলে, যারা ট্রেনিং সেন্টারে যাবে তারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের কী কী জিনিস নিয়ে গেলে ট্রেনিং সেন্টারে তোমাদের কোনো অসুবিধা হবে না, বাড়ি থেকে কী কী নিয়ে যেতে হবে সেগুলো যদি তোমরা দেখো ভিডিওটি শেষ পর্যন্ত তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে। আমিও একজন দেশের জওয়ান, তোমাদের মতো আমিও কোনদিন হয়তো ট্রেনিং করেছিলাম। আর এবং তোমাদের মতো অনেক ছেলে আমাদের কাছে ট্রেনিং করতে আসে যারা কিন্তু এই সমস্ত জিনিসগুলি তারা যদি তখন না নিয়ে আসে তাহলে কিন্তু তারা তখন অসুবিধার সম্মুখীন হয়। তোমাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে সেই জন্য আগে থেকে ইনফরমেশন করে দিচ্ছি যে তোমরা এই জিনিসগুলো যদি ট্রেনিং সেন্টারে নিয়ে যাও তাহলে তোমাদেরকে সেই অসুবিধার সম্মুখীন হতে হবে না। তাই সময় নষ্ট না করে ভিডিও দেখে যাওয়া দরকার। তোমরা দেখছো বং ফৌজিওয়ালা চ্যানেলটি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে আমার পাশে থাকবে এইরকম সমস্ত ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তোমরা যখন ট্রেনিং সেন্টারে যাবে তোমাদের একটা জীবন থেকে তুমি আরেকটা জীবনে পদার্পণ করছো। এতদিন তুমি ছিলে একটা সাধারণ মানুষ, এখন তুমি হয়ে যাবে একটা দেশের সোলজার। সেই দেশের সোলজার হতে গেলে সোলজারদের ওপরে একটি নাম হলো ডিসিপ্লিন। ফোর্সের যেটা সব থেকে মেন গুরুত্বপূর্ণ জিনিস হলো সেটা হলো ডিসিপ্লিন। তোমাকে সেই ডিসিপ্লিন কিন্তু বরকরার রাখতে হবে, সেই ডিসিপ্লিন কিন্তু তোমাকে মেনে চলতে হবে। আর সেই ডিসিপ্লিনের মধ্যে সব থেকে বড় কথা হলো অনেকেই তোমরা এতদিন সিভিলিয়ান ছিলে, তোমরা সিভিল ছিলে, তোমাদের হয়তো কারো বড় বড় চুল আছে, কারো হয়তো এরকম আমার মতো দাঁড়িয়ে আছে। এখন তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে, স্যার আপনি কেন দাঁড়িয়ে রেখেছেন? আমি এখন তোমাদেরকে বলি আমি এখন বর্তমানে ছুটিতে আছি তাই আমি দাঁড়িয়ে রেখেছি। আমি ওখানে চলে গেলে কিন্তু আমিও দাঁড়িয়ে রাখি না, দাঁড়িয়ে রাখা আমাদের নিয়ম নেই। তাই যাদের দাঁড়িয়ে আছে জয়েনিংয়ের পূর্বে, জয়েনিং ডেটে যদি তোমাদের ডেট আছে যাওয়ার আগে দাড়ি কেটে নেবে, চুলগুলো আমার মতো এরকম ছোটো ছোটো কেটে নেবে, ঠিক আছে? চুল দাড়ি এগুলো সুন্দরভাবে কেটে তারপর তোমরা ট্রেনিং সেন্টারে যাবে। এবার নাম্বার 1 পয়েন্ট, কী কী বাড়ি থেকে নিয়ে যেতে হবে দেখে নাও। সর্বপ্রথম তোমাদের বাড়ি থেকে যাওয়ার সময় বাড়িতে একটা জয়েনিং লেটার আসবে, তোমাদের জয়েনিং লেটার আসবে। সেই জয়েনিং লেটার তোমরা সঙ্গে করে নিয়ে যাবে, তার সঙ্গে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট তোমরা সঙ্গে করে নিয়ে যাবে ট্রেনিং সেন্টারে যাওয়ার আগে। 2 নম্বর যেটা হলো, দেখো ট্রেনিং সেন্টারে যাওয়ার পরেই কিন্তু তোমাদের ট্রেনিং শুরু হবে না। ট্রেনিং তোমাদের কোনো একটা জায়গায়, মনে করো তুমি হয়তো বিএসএফে জয়েন করলে, যাদের হয়তো বিএসএফে জয়েনিং আছে তাদেরকে হয়তো নিয়ারেস্ট কোনো বিএসএফ ক্যাম্প, হয়তো কাউকে কল্যাণী, কৃষ্ণনগর বা সীমানগর বা কোনো যে কোনো একটা বিএসএফ ক্যাম্পে তোমাদেরকে প্রথমে, বা মালদা, যে কোনো একটা বিএসএফ ক্যাম্পে তোমাদেরকে প্রথমে জয়েনিং করাবে। সেখানে জয়েন করার পর তারপর তোমাদেরকে কি করবে, সেখানে এক জায়গায় সমস্ত স্টুডেন্টদেরকে এক জায়গায় করবে। এক জায়গায় করার পর তারপর তোমাদের যে কোনো একটা ট্রেনিং সেন্টার, যেখানে ট্রেনিং সেন্টার খালি থাকবে, কারো দেখো বিএসএফের যেমন ট্রেনিং সেন্টার আছে জম্মু কাশ্মীরে হয়, জম্মুতে আছে, কাশ্মীরে আছে, আমাদের এই ঝাড়খণ্ডে হাজারিবাগে আছে, ঠিক আছে, যোধপুরে আছে। এই যে সমস্ত ট্রেনিং সেন্টার খালি থাকবে তোমাদেরকে সেই ট্রেনিং সেন্টারে তারপর পাঠানো হবে। কিন্তু প্রথমেই তোমাদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং সেন্টারে পাঠানো হবে না, প্রথমেই কোনো একটা ইউনিট বা ব্যাটালিয়নের মধ্যে তোমাদেরকে নিয়ে রাখা হবে, সেখান থেকে তারপর ট্রেনিং সেন্টারে পাঠানো হবে। তো তোমাদেরকে সঙ্গে সঙ্গে তো ট্রেনিং শুরু হবে না, তাই তোমাদেরকে অত্যন্তই জরুরি হয়ে পড়ে। তো সেগুলোর মধ্যে প্রথম যেটি জিনিস হলো, আমার মনে হয় সর্বপ্রথম তোমাদেরকে যেটা জিনিস হলো যে তোমরা গিয়ে তো সর্বপ্রথম তোমরা কী করবে, তোমাদেরকে কোনো জায়গায় থাকতে হবে। থাকার জন্য তোমাদের সামগ্রিক বিছানাপত্র একটা সমগ্র সঙ্গে করে ক্যারি করে, বেডশিট, একটা কম্বল, একটা গায়ে দেওয়া একটা কম্বল, একটা মশারি, সব থেকে ইম্পর্টেন্ট মশারিটা সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে? তোমার প্রয়োজনীয় খাবার একটা প্লেট, গ্লাস বা মগ সঙ্গে বহন করে নিয়ে যাবে। তারপরে যেটা কথা হলো, দেখো তুমি যেখানে যাচ্ছ, যাওয়ার পর তোমাকে তো সেখানে বসিয়ে রাখবে না, তোমাকে কোনো না কোনো কাজ করাবে বা পিটি করাবে। এবার তুমি তো সেখানে পিটি বা কাজ করানোর জন্য তোমাকে কি করবে, সাদা দেখবে স্যান্ডো বানিয়ান হয়, সাদা রঙের গেঞ্জি, একটা এক্সারসাইজ, ছেলেদের একটা এক্সারসাইজ গেঞ্জি হয়, দেখবে এখানে ফিতে লাগানো, মানে যেগুলো সবাই সাধারণত পরে। কিন্তু একটা দেখবে যে আমাদের বাড়িতে যে দাদু গেঞ্জি বলা হয়, যেটা বয়স্ক মানুষের হাত আলাদা, ওই গেঞ্জি যেটা দাম এক্সারসাইজ গেঞ্জি যেটা হয়, এক্সারসাইজ গেঞ্জি, ওই গেঞ্জি নিয়ে নেবে 3-4 জোড়া, ঠিক আছে? মোজা নিয়ে নেবে কয়েক জোড়া মোজা, ঠিক আছে? কেননা তোমরা কাজ করবে বা তোমাদেরকে পিটি করাবে, তো তোমাদেরকে তো এখন তো কিছু ইস্যু হবে না, তাই তোমরা কিছু মোজা, কিছু গেঞ্জি, এই সমস্ত আন্ডারওয়্যার, এই সমস্ত জিনিসগুলো তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। তারপরে যেটা কথা হলো খাওয়া দাওয়ার ব্যাপারে, তোমরা তো যখনই যাবে একটা কথা মনে রাখবে, তোমরা চাকরি করতে যাচ্ছ,
প্যারামিলিটারি ফোর্সে সিএপিএফ। তো প্যারামিলিটারি ফোর্সের একটা নিয়ম হলো যে খাবার যে তোমাদেরকে খাওয়ার সেটার জন্য একটা পয়সা দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে, ঠিক আছে? সেটাকে বলা হয় RMA। তোমরা যখন দেখবে যারা যারা চাকরি পেয়েছো, তোমরা যখন মাইনে পাবে, তোমাদের মাইনের যেটা স্লিপ থাকবে সেখানে লেখা থাকবে RMA, রেশন মানি অ্যালাউন্স, মানে পয়সা, খাবার জন্য যেটা পয়সা দেওয়া হয়, ঠিক আছে? তো তোমরা তো এখন তোমাদের মাইনে ঢুকবে না, কিছুদিন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি হবে, তোমাদের সমস্ত কিছু ডকুমেন্ট তৈরি হবে, তারপর তোমাদের অ্যাকাউন্টে পয়সা ঢুকবে বা মাইনে ঢুকবে। তো এখন তোমরা মাইনে পাবে না, তাই তোমাদেরকে খাওয়া দাওয়াটা নিজের পয়সা দেওয়া, তোমরা যেখানে খাবার বিএসএফ থেকেই দেবে, কিন্তু তোমাদের কাছে কাটিং নেবে, পয়সা নেবে। তাই কিছু পয়সা টাকা এবং এছাড়া এক্সট্রা আরও অনেক কিছুর জন্য তোমরা কিছু পয়সা টাকা সঙ্গে করে নিয়ে যাবে। মোটামুটি কিছু পয়সা 5,000 10,000 টাকা তোমরা হাতে করে সঙ্গে করে নিয়ে যাবে। তাহলে কিন্তু তোমাদের সেখানে কোনো অসুবিধা হবে না। তোমার যদি কোনো কিছু খেতে ইচ্ছা করলো বা তোমার কোনো কিছু ইম্পর্টেন্ট কোনো জিনিসের দরকার হলো, তোমার সেটা কিন্তু কিছু পয়সা তোমরা হাতে করে সঙ্গে করে নিয়ে যাবে। আজকাল সবারই ফোনপে আছে, সবারই কাছে এটিএম আছে, যেমন করে তোমরা কিন্তু সেটা নিয়ে যাবে। বোঝাতে পারলাম? এবার যেটা কথা হলো খাওয়া দাওয়ার জন্য এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, তোমরা যখন ট্রেনিং করবে তোমাদের শরীরের মধ্যে কিন্তু প্রচুর এনার্জি লস হবে। সেই সময় তোমাদেরকে ডিপার্টমেন্ট থেকে তো খাবার দেবেই দেবে, ভালো খাবার দেবে। তাছাড়া এক্সট্রা কিন্তু তোমরা একটু পারলে যারা পারবে না, ঘি নিয়ে যাবে সঙ্গে করে। ঘি 1 কেজি 2 কেজি ঘিয়ের বোতলে ঘি ভরে নিয়ে যাবে। তোমার ট্রেনিং চলাকালীন হয়তো তোমরা যদি হেভি খাবার খেতে পারবে না, হয়তো তোমার এক বটি ডাল খেলে, সে ডালের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলে বা রুটির সঙ্গে একটু ঘি লাগিয়ে নিলে তোমাদের শরীরটা ভালো থাকবে। তাই একটু ঘি নিয়ে যাওয়ার সঙ্গে করে চেষ্টা করবে, ঠিক আছে? টাকা পয়সা হয়ে গেলো, ঘি হয়ে গেলো। আর তারপরে যেটা মেন কথা হলো যে দেখো, তোমার হয়তো ট্রেনিং সেন্টারে ট্রেনিং শুরু হয়ে গেল বা ট্রেনিং শুরু হওয়ার আগে তোমাদের শরীর খারাপ হতেই পারে, ঠিক আছে? আর একটা কথা সবসময় মাথার মধ্যে রাখবে যে ট্রেনিং সেন্টারে না সবসময় ছোটোখাটো ব্যাপারে হসপিটাল যাওয়ার চেষ্টা করবে না। কেননা ট্রেনিং সেন্টারে একটা জিনিস আছে, সেটা হচ্ছে রিলিগেট বলা হয়, মানে ট্রেনিং থেকে বিরত করে দেওয়া হয় তোমাকে। হয়তো যে তোমাকে এই ট্রেনিং থেকে তোমাকে রিলিগেট করে দিল, তোমাকে পরে বেঁচে আবার ট্রেনিং করতে হবে, ঠিক আছে? তাই ছোটোখাটো জিনিসগুলোকে তোমরা কিন্তু, যেমন যদি জ্বর হয়েছে তুমি হসপিটালে যাও, তোমার প্রথমত কথা যে তোমাকে ছাড়বে না, তোমার সঙ্গে করে কিছু মেডিসিন তোমরা কিন্তু নিয়ে যাবে। যেমন হয়তো তোমার গ্যাস অম্বল বা পেটে ব্যথা বা জ্বর, ছোটোখাটো হালকা ফুলকা জ্বর, এই সমস্ত জিনিসগুলো তোমরা, বা মাথা ব্যথা, এই সমস্ত ওষুধ তোমরা যদি সঙ্গে করে কিন্তু একটু নিয়ে যাবে। তাহলে তোমার কোনো হট করে কিছু হলো, তোমরা যখন দেখা গেলো পেটে ব্যথা করছে, তোমরা হয়তো দেখা গেলো কোনো গ্যাস হয়েছে, তুমি তখন সেই মেডিসিনটা তুমি নিলে তুমি সেখান থেকে তুমি রিলিফ পাবে। সেখানেও হসপিটাল আছে, তুমি সেই হসপিটালেও যেতে পারো, কিন্তু তুমি চেষ্টা করবে যে হসপিটালে তুমি যাওয়ার আগে তুমি নিজের সেটা যদি ঠিক করে দাও, তুমি কিছু মেডিসিন তোমার সঙ্গে করে ক্যারি করে নিয়ে যাবে। তারপরে যেটা কথা হলো যে ট্রেনিং সেন্টারে তোমার একটা মেন যেটা জিনিসের দরকার লাগে, সেটা ট্রেনিং সেন্টারে তোমাদেরকে দেওয়া হয়, সেটা হলো সুই দাগা, সুই সুতো যেটাকে বলা হয়, সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস হলো যে পিটি শু। দেখো তোমাদেরকে গিয়ে তো সঙ্গে সঙ্গে তোমাদেরকে ড্রেস ইস্যু হবে না বা তোমাদের জুতো ইস্যু হবে না, তোমাদেরকে সঙ্গে করে তোমরা একটা পিটি শুজ নিয়ে যাও ভালো, সেখানটায় তোমাদেরকে যাতে তোমাদের রানিং করতে বা দৌড়াতে যাতে সুবিধা হয়, এই পিটি শুজটা সঙ্গে করে নিয়ে যাবে। আর সমস্ত কিছুর জন্য সবথেকে একটা ভালো ট্রলি ব্যাগ বা একটা ভালো মজবুত ব্যাগ তোমরা সঙ্গে করে নিয়ে যাবে, যেটা কিন্তু তুমি সমস্ত জিনিসগুলো যদি তোমরা সঙ্গে করে নিয়ে যাও ট্রেনিং সেন্টারে, আশা করছি তোমাদের ট্রেনিং সেন্টারে কোনো অসুবিধা হবে না। তোমাদের সকলেরই ভালো ট্রেনিংয়ের জন্য আমি মন থেকে আশীর্বাদ করছি, তোমরা খুব ভালোভাবে ট্রেনিং করো এবং দেশ সেবার কাজে নিযুক্ত হও। আর এরপরে আমার যে ভিডিওটা আসবে সেটি হলো ট্রেনিং সেন্টারে তোমাদের কি কি করলে তোমরা সুন্দরভাবে ট্রেনিংটা করতে পারবে, আর কী কী করলে ট্রেনিং সেন্টারে তোমাদের বিপদ হতে পারে, সেটা নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসবে। তাই যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব